অবস্থা? আসসালামু আলাইকুম বস। বস আমি তো শুটিংয়ে আছি। এই ক্যামেরা ঠিক মতো ধর। হ্যাঁ এদিকে পানির বোতল নেই, নাই করে দে, নাই করে দে। জি বস বলেন বস। আপনার তো কোনো খোঁজ খবরই নেই, আমরা তো পুরো ভুলেই গেলেন বস। তো আমাদের দিকে না তাকালে কি হয়? আমরা তো আপনাদের কোনো রকম ধোয়াতেই বাইচে আছি আর কি। ও, তুমি শুটিংয়ে? আচ্ছা, আমি তো একটা লোকেশন দেখতে যাইতেছি, এই ছবি আর্টের ওদিকে থাকবো। আচ্ছা ঠিক আছে, তুমি দেখো তো ফ্রি হলে আসতে পারো কিনা। বস আপনি বললেন প্যাক আপ করে আসতে পারবো বস, কোনো সমস্যা নেই বস। আপনি বলছেন এটা বলে কথা। এই ভালো করে ধর, স্ট্যান্ড ভালো করে ধর বস। তাহলে আমি আসি, হ্যাঁ? আর বস আসতেই হবে তো না? আচ্ছা বস আসতেছি, আমি আসতেছি। এই শুটিং প্যাক আপ করে আসতেছি। আপনি রাখছেন বলে কথা। আচ্ছা ঠিক আছে, বাই। কি অবস্থা? আরে বস বলেন, আপনার ফোন বন্ধ। থাকো থাকো, আরে থাকো থাকো। দিতেছি আপনারে। বস কি অবস্থা, কেমন আছেন বস আপনি? আছি, চলো তোমার খবরটা বল। এই তো বস আলহামদুলিল্লাহ। বস হঠাৎ জরুরি তরর এই জায়গাতে হঠাৎ করে বস, আমি পুরো কাজটা ভালো আসছি বুঝছেন। এমন একটা শর্ট ছিল, নায়িকাকে সাপে কামড় দিছে, নায়কের জন্ম হয়েছে। আচ্ছা তুমি থামো, আমি আসলে একটা চাপে পড়ে গেছি। আপনি বসছেন চাপে বস? আমার একটা প্রজেক্ট আছে, জি 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 তোমার এই 2 দিন পরে জমা দিতে হবে। জি বস। এখন একটা শটে কাপ হয়ে গেছে। এখন ওই একটা শটের জন্য আমার একটা আর্টিস্ট দরকার। আর্টিস্ট লাগবে? আপনি তো আগে বলবেন না, এখনো সিরিয়ালতে 10 পর্যন্ত পড়েছে, কখন লাগবে? একটা মেইল আর্টিস্ট লাগবে। তুমি আমার কথা ভালো করে শোনো, আমি কি বলি। বলেন বস। একটা মেইল আর্টিস্ট লাগবে, একটু মোটামুটি অভিনয় জানলেই হবে, এত ভালো লাগার আমার দরকার নেই। আমি কি বুঝতে পারছি? আমার জাস্ট একটা 25-26 বছর লুকের একটা আর্টিস্ট লাগবে। তুমি দেখো তো থিয়েটার মিয়েটার বা যে কোনো জায়গা দিয়ে একটা ব্যবস্থা করো। স্টার কাস্টিং লাগবে? আমি তোমার আগেই বলছি যে একটা মোটামুটি একটা হইলে আমার একটা অল্প একটা শটটা লাগাই দিয়ে আমি তাড়াতাড়ি করতে চাই, যে এটা একটু একটু রাখে আর কি, ফাইনে রাখে আর কি বিষয়টা, বুঝছো? এর জন্য তো আবার 3 দিন পরে জমা দিতে হবে। তো আমি যদি কালকে শটটা করে ফেলাইতে পারি তাহলে হচ্ছে আমি জমাটা দিয়ে দিব। বুঝতে পারতেছো? বস আপনি টেনশন নিন না, আপনার কথাই বললেন না, টেনশনই নিয়েন না, আমি সব ব্যবস্থা করতেছি। তাহলে ওই কথাই রইলো। তাহলে সেই কথাই রইলো আমি বস। এই জায়গাটাই শ্যুটটা করতে চাইতেছি, বুঝছো? মানে লোকেশনে বেশি একটা না, এই মধ্যে এই জায়গা থেকে এদিক দিয়ে ধরে মানে একদম 30 সেকেন্ডের একটা শট, বুঝছো? বুঝতে পারছি। এটা হয়ে যাবে আশা করি, ঠিক আছে? আপনি টেনশন নিয়েন না বস। তাহলে তুমি আসছো, ভালো হয়েছে। বলেন, তাহলে তুমি থাকো, তুমি চাটা খাইছেন বস? কালকে কিন্তু কনফার্ম। আর পেমেন্টের ব্যাপারে আমার জানাইও, ঠিক আছে? আপনি এখানে টেনশনই নিয়েন না। ঠিক আছে, তাহলে তুমি আমার এই বললো, আমি তোমার বিকেশ দিয়ে দেবো। আমি খুব ব্যস্ত আছি। আচ্ছা ওকে চলুন চাটা খাই আসি। মানুষকে মারতে পারে, কি বলো? এই তুমি বলো, আমার কি দালাল মনে হয়? আমি কি কোনো আমার কোনো নেশা করি? আমাকে মনে করে আমি গাঞ্জা গাঞ্জা খাই, আমাকে বলতেছে যে তুই গাঞ্জা পাচারকারী, গাঞ্জা খাস, হিরোইন খাস, পাচারও করিস। এটা কোনো কথা? এভাবে মানুষ মারতে পারে? দেখো কবি, কতদিন ধরে আখড়াটাই ছিলাম, তোমার পুলিশ অফিসারে তুমি তুমি করে বলার কি দরকার? তুমি 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 করে মানে আমি একজন কবি, আমি কি আপনি করে বলবো? তুমি কবে পুলিশে জানে? আমার কি গেটআপ দেখে কি কবি মনে হয় না? তুমি কি বলো না, কি বুঝলাম না তো। তোমার সমস্যাটা এইটাই, ঠিক মারলো, মারটা তো খালাম আমি, খাই তুমি তো খাইলে না। মায়ের আমি খাইলাম না, কিন্তু এতদিনের আখড়াটা ছাড়তে হইলে এখন কই যাবো বলো তো? আরে ভাই তুমি তোমার আঁকড়া নিয়ে আসো, এই হলো তোমার সমস্যা।
আমি ঠিক আছে, আমার কবির বই বের হয়নি, কবিতার তো বের হয়নি, এটা আমার কপাল খারাপ। তাই বলে মানুষকে তোমার মারো মানে তুই টামারি করলে মারতে পারি, কোনো কথা আমি বুঝি না। উফ, এইভাবে মানুষ মানুষকে মারতে পারে না, তুমি চিন্তা করো। কল টাইম সকাল 9টায়, এখন 11টা বাজে। তুমি একটা লুথা, তুমি আর একটারে ডাকছো লুথা, এখন পর্যন্ত আইতেছে না। মেজাজটা তুমি গরম করে ফেলাইতেছো। বস, বস, টাকা কি বস। আমার বগের পুটকি দিয়ে পড়ে? বস, কইতেছি না আমার প্রোডাকশন লাইনে দাঁড়াই আছে। বস 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 ঠান্ডা ঠান্ডা, এই চলে আসছে কাটা বোনের কাছে, অলরেডি মেসেজ করছে বস। আরে থামো মেয়ে তুমি। আয় থামেন থামেন বস, পানি খান, মাথা ঠান্ডা করেন তো। এত চেতলে কি হয় বস, একটু ঠান্ডা বস। তোমারে আমি বারবার করে কইছি 3 দিন পরে আমার প্রোডাকশনটা দিতে হবে। আজকে একটা শটার লইকে আমি তোমার একটা লোক ম্যানেজ করতে কইছি। বস স্টার কাস্টিং বলে কথা বস, একটু তো প্যারা লইতেই হইব। আমি কি তোমার কাছে স্টার কাস্টিং চাইছি? আমি কইছি একটা মঞ্চের পোলা হইলে হয়তো। বস এত বড় রোল, একটা স্টার কাস্টিং দরকার। বস আমি ঠান্ডা তো, বসেন বসেন, আমি দেখতেছি। এই বস থেকে পাখালো, এদিক পাখালো। বস আপনি বসেন, আমি দেখতেছি বস। এই যে এই যে বস চলে আসছে বস, চলে আসছে। এই প্রোডাকশন, এই সব রেডি করো, এই চা পানি দিকে বস, পরিচয় করে দিই বস। বস স্টার কাস্টিং হাসিব খান। ঠিক আছে, তো এই শটটা দেখো তো। বস এই যে কাট টু কাট শটটা এখান থেকে এই পর্যন্ত যাবে। আচ্ছা, ভাই থাইল্যান্ডে গেছিলাম বুঝছেন, থাইল্যান্ড ছুটতে একবার থাইল্যান্ড থেকে করে আসলাম বুঝছেন, পাতায়া থেকে পাতায়া। আরে জানি ভাই, শুনছি। অনেক অনেক মজা হয়েছে। ওদের পরিচালক ছিল যে আমাদের গিলবার্ট ফজল ভাই বুঝছেন, ওই হেভি অ্যাকশন দিছে অনেক। তারপরে তো আবার ওই ধরেন আমাদের নায়িকা ছিল হচ্ছে অ্যাঞ্জেল মোকসেদা। মানে শুটিংয়ে গেছি না হানিমুনে গেছি মনে হইতেছে না, মানে এত সার্ভিস দেওয়ার প্রোফাইল। আচ্ছা ভাই আমরা শটে যাই, হ্যাঁ শটে যাই, অনেক ভালো হয়ে গেছে ভাই। তুমি তুমি যে শটটা দেখো তো, ক্যামেরা লাইটটা ঠিক করো। আচ্ছা, ঠিক আমি শট বুঝাই দিতেছি, ঠিক আছে? তুমি যাও গা। এই সব রেডি করো না কেন, রেডি করো, শুনেন ভাই, রেডি করো। শটটা হচ্ছে খুব সিম্পল। আপনি বিদেশ থেকে লেখাপড়া করে আসছেন, লন্ডন থেকে, ঠিক আছে? তো এখন আপনার শট হচ্ছে গিয়ে আপনি প্রত্যেক দিন হচ্ছে গিয়ে জব খুঁজেন, কিন্তু জব পাচ্ছেন না। এটা ভার্সিটিতে আপনি টিচার হিসেবে, লেকচারার হিসেবে জবের জন্য অ্যাপ্লাই করছেন, ঠিক আছে? এরকম মুহূর্তে আপনার জব যেহেতু পাচ্ছেন না, সেহেতু সে আপনি হতাশ হয়ে যাচ্ছেন। হতাশ হয়ে আপনি ওখানে বসে আছেন। ইন দ্য মিন টাইম আপনাকে একটা ফোন আসবে। ফোন আসার পরে আপনি যখন ধরবেন, ফোন ধরার পরে বলবেন, ইয়েস মিস মিলি, থ্যাংক ইউ ফর গুড নিউজ, আমি আগামীকাল থাকবো আপনার ওখানে, এবং থ্যাঙ্কস অ্যাগেইন ফর কল, ঠিক আছে? Okay. এইটা হচ্ছে আপনার ডায়লগ। এরপরে আমরা কাটে যাবো, এরপরে Okay, পরের okay. শটে যাবো। এই শট রেডি? হ্যাঁ শট রেডি বস। হ্যাঁ শট শট রেডি রেডি? হ্যাঁ শট ওকে রেডি ঠিক আছে, তাহলে যাই। এই ক্যামেরা অন করো। বস। হ্যাঁ আছে। আপনি ওইখানে বসেন, যান। এখানে বসা অবস্থায় হতাশ ভঙ্গিতে আছে। আরে ভাই এইভাবে করে বসেন, আরে ভাই এইভাবে করে বসেন। যে দুঃখিত মুহূর্তে আসি আপনি হতাশ, ঠিক আছে? চাকরি পাচ্ছেন না, এই জন্য ডিপ্রেশনে আপনি বসে আছেন। এর মধ্যে আপনার ফোন আসবে। ফোন আসলে আপনি ফোন ধরার জন্য দাঁড়ায় গিয়ে ফোনটা ধরবেন, ঠিক আছে? ধরে কথা বলবেন, ঠিক আছে? ক্লিয়ার? বুঝতে পারছেন? এই ক্যামেরা অ্যাকশন, ঠিক আছে? রেডি আছে? আপনি হচ্ছে ready, গিয়ে ready. বসেন, ঠিক আছে? ওকে। ডায়লগ মনে আছে তো? হ্যাঁ আপনি তো স্ক্রিপ্ট, তোমার স্ক্রিপ্ট আছে না, স্ক্রিপ্ট বললেই তো হচ্ছে। আচ্ছা গেলাম, পারবে। আচ্ছা রোলিং যাই, ক্যামেরা অ্যাকশন। Hello, Miss Millie. Thank you for much. Yes, your help will be too much help, and I will always forever. And this is a help that will thank you important and fine very. Always remember or anything you say or bola, I can understand that it will help me in and I will important. Yes, very important. তুই অভিনয় মারাস, আমার লোক অভিনয় দেয় মাদার চোদ। তুই আমার অ্যাডভান্সের টাকা সব ফেরত দিবি, আর যদি তোর অভিনয় করতে দেখি আমি, অ্যাডভান্সের টাকা ফেরত দিবি এখনই। শুয়ারের বাচ্চা, অভিনয় দেখাস। কই হ্যাঁ? কোথায় দিছো আমাকে অ্যাডভান্সের টাকা? টাকা ফেরত দে, 30,000 টাকা এখনই ফেরত দে, এখনই বিকাশ কর আমারে। অ্যাডভান্স তো দেয় নাই। বিকাশ কর আমার এখনই তাড়াতাড়ি। বিকাশ করলে ছেড়ে দেবেন নাকি? ওরে ওরে আল্লাহ আল্লাহ। নাম্বার
বলেন নাম্বার বলেন, নাম্বার বলেন। 01709 140। ও এটা কি ক্যাশ আউট করে দেবো? আপনি কি এজেন্ট? তাড়াতাড়ি তুই টাকা পাঠা। সেন্ড মানি। ওকে, টাকা পাঠাই দিচ্ছি। তোরে যদি আমি আর মিডিয়ায় বেড়ায় দেখি আমার সামনে বরস, তাহলে তোর একদিন কি আমার একদিন। ভাই আমি আজকে রাত্রে ফ্লাইটে উগান্ডা চলে যাবো। মিডিয়ায় কি আপনি মিডিয়া পাবেন? নামো। তোরে আর তুই অভিনয় চোদাস আমার লগে, শুয়ারের বাচ্চা। তোর খবর আছে কিন্তু, আর কোনো তোর কথা নাই ভাই ঠিক আছে? ছেড়ে দেন, আমার বিশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। ছেড়ে দেন, ছেড়ে দেন ভাই, আমি যাই, আমি যাই। অন্যদিকে কোনো দিকে যাওয়া যাবে দরকার নাই। আমার ডিরেক্টর বন্ধু আছে, তার সাথে আমার দেখা গেলে ফোন দিয়েছিল, বুঝছো? কিন্তু কই এটা তো বট গাছ না। আরে ভাই, তোমার তো সমস্যা এই একটা, তোমার বট গাছের নিচেই বসতে হবে এমন কোনো কথা আছে? সাধনার একটা বিষয় আছে না? তোমার তো সাধনা নিয়ে এমনি যে যে মাঠটা আমার উপরে পড়লো, এটা তুমি পড়লে তুমি বুঝতে যে সমস্যাটা কার কি। তুমি বসো বসো বসো, তুমি থাকো, তোমার সাথে আমি দেখি কবে দেখা করি, কি করবো। হ্যাঁ, তুমি তোমার এই নিয়ে বসো, ঠিক আছে? এখানে যদি তারাই মারাই দেয় আবার কবে আসবা তুমি? বলবানি বলবানি, তুমি থাকো তো ভাই। আচ্ছা থাকো। আরে বন্ধু, তুমি এইখানে? আমি তো তোমার ওইদিকে খুঁজলাম, পাইলাম না। তো তোমার কি অবস্থা? তুমি আমার এত খুঁজতেছো কেন? তোমার অনেক দিন ধরে দেখা সাক্ষাৎ নাই, তুমি এই উধাও হয়ে যাও, এখন আবার নতুন করে আবার খুঁজতেছো। আরে তোমার তো প্রয়োজন ছাড়া তো তুমি আমারে খোঁজো না। বলো বিষয় কি? আরে বিষয়টা যে ওই তুমি অবশ্য জানো না, আমি এই প্রায় 3-4 মাস ধরে তো তোমারে মনে হয় বলছিলামও যে আমি প্রায় ঘর ছাড়া, মানে ঘরে বাড়িতে আর যাই না। তো ঘর বাড়িতে যাওয়ার মতো তেমন কেউ নাই। তো আমি একটা সাধুর সাথে ছিলাম। তো এই যে এই রাত্রে আমাকে পুলিশ বলে যে তোর কাছে কি আছে বের কর, গাঞ্জা কয় পটলা, হিরোইন কয়টা কি আছে। আমি তাকে শোনো, আমি তাকে বললাম যে তোর কি আমার দেখে কি দালাল মনে হয়, গাঞ্জাখোর মনে হয়? এই কথা বলা এটা কি বলা তোমার কোনো অপরাধ নেই। এই কথা বলা মাত্র বন্ধু কি বলবো তোমারে, ওরে মারে মার, ঠিক আছে? আমার তো অবস্থা খারাপ বানাই ফেলছে। এমনকি আমাদের যে আখড়া, হ্যাঁ, সেটাও সে ভেঙে দিয়েছে। বলছে তো এখানে আর বসা যাবে না, কোনোভাবেই তোরা এখানে আর বসতে পারবি না, ঠিক আছে? পুলিশ তো পুলিশের কাজই করছে, সে আর কি করবে? তুমি কি চাও তার কাছ থেকে? পুলিশ ঠিক আছে তাদের কাজ করছে, কিন্তু আমি তো একজন কবি, হ্যাঁ, আমি একজন তো কবি। তাকে তো বুঝতে হবে যে একজন কবি। তুমি একটা গলায় একটা সাইনবোর্ড ঝুলিয়ে রাখো যে আমি একজন বিশিষ্ট কবি। না, আসলে এই বর্তমান দেশের যে অবস্থা রাখা উচিত, কারণ তুমি নিজেও জানো যে একজন। আচ্ছা বাদ দাও তো, তুমি কি কি আসল বিষয় সাইনবোর্ডের বলো, উপর তুমি কেন বলো আসল বিষয় বলো। কথা হচ্ছে কি বুঝতো, আমার তো থাকার জায়গা নেই। তো কোনোভাবে যদি কিছুদিন একটু আমার একটা ফোন এসছে, আমি একটু কেটে নিয়ে নিই। হ্যাঁ, কে ফোন দিয়েছে? সাধু আবার ওদিকে আছে, উনি দিল কিনা, কিসে কি দিল কিনা আমি জানি না। 222200, মানে এই যে নেটওয়ার্ক কোম্পানিগুলো, এদের যে কি করা উচিত, এরা মোবাইলে মেসেজ আর এই তুমি কথা শুরু করলে কথা মোটে থামাও না, তুমি লাইনে আসো। হ্যাঁ, কি বলতেছিলে জানো? লাইন যেটা হচ্ছে তোমার, আমার থাকার তো আপাতত একটু সমস্যা, বুঝছো? এখন তোমারও জায়গায় যদি কিছুদিন থাকার ব্যবস্থা করে দিতে আমাদের জন্য ভালো হইতো। আর সাধু আমার সাথে থাকবে আর কি। দেখো, আমি এমনি আসি অনেক ঝুট ঝামেলার মধ্যে। এর মধ্যে আমার মাথায় হাজারটা প্যারা। এই প্রোডাকশন লইয়া বহুত ঝামেলার মধ্যে আছি। আমি জানি তুমি সমস্যার মধ্যে তুমি 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 বলছো, তুমি আগেও 2-3 মাস আগে আমার এই কথা বলছিলা, এরপর তুমি উধাও হয়ে গেছো। আমি তোমার জন্য একবার ব্যবস্থা করে রাখছি। এখন আমি আর একজনের মানে আমার বাসায় একটা সিট তোমার জন্য ব্যবস্থা করতে পারতেছি। তুমি একা আইসো। না ভাই, বন্ধু দোস্ত, সে তো আমি একা গেলে তো হইতো। আমার এই যে
মানে সাধু বন্ধু, হ্যাঁ ভালো মানুষ এমনি। তোমার এই সাধু মাধু ভণ্ড ভণ্ড এইসব বালছাল আমার ভাল লাগে না। তুমি তুমি না, এইগুলো নিয়ে আমার তুমি সাথে আইসো না। আসলে তুমি এটা আইসো না। তুমি এমনি অনেক তুমি চালা দিচ্ছ। আসলে তুমি আমারে ভণ্ড না, বোঝার চেষ্টা করো। না না কিসের বন্ধু, বর্ণনা তুমি? তুমি তো আমারে চেনো, আমারে জানো, হ্যাঁ তোমারে জানি বলে তোমারে আমি অনেক দিন ধরে জানি চিনি বলেই হচ্ছে কি তোমারে আমি আসলে ওই লাথি মারতে পারতেছি না। বিষয়টা বোঝো। তুমি এইসব এই 2-3 লাইন কি কবিতা লেখো, নিজের কবি ভাবতেছো, কিছু নাই। এটা কি আবার তুমি নিজেই খাইতে পারো, নিজেই চলতে পারো, এর মধ্যে তুমি আবার হচ্ছে গিয়ে একটা সাধুরে লই আইছো। তোমারে পালবো না, তোমার সাধুরে পালবো আমি। মানে এটার একটা তো লিমিট থাকে তোমার। আর তুমি যা করতেছো এটা কি কিছু হচ্ছে? কিন্তু মানুষ কিন্তু সে ভালো। তুমি আমারে ওই দিন বলছো তুমি বাসা থেকে বাইরে আসছো, আর বা তুমি বাসায় ফিরে যাবা না, তোমার কিছু নাই, তুমি চাল নাই চুলা নাই, এর মধ্যে তুমি আবার সাধু সাধু দত্তক লইছো তুমি এখন আবার। মানে না এমনি কিন্তু সে তার ভালো মানুষের সাথে ভালো মানে পরিবেশের সাথে চলাফেরা করে। এমনি তাকে দেখলে একটু মনে হয় যে মানে একটু সমস্যা, কিন্তু এমনি মানুষ সে ভালো, হ্যাঁ। তো আচ্ছা আমি তোমার একটা কথা বলি, শোনো। তুমি আসো এই সাধু আমারে দিয়ে হচ্ছে না। আর এইগুলা ভণ্ড আমি চিনি, বুঝছো? এইগুলা নিয়ে আর বাড়াইও না তুমি, আমার সাথে আর বাড়াইও না তুমি এই বিষয়গুলো। তুমি রাজি হও, দেখো মানুষ ভালো, মানুষ না ভালো হলে তোমার আমি বলতাম, বলো, হ্যাঁ। তুমি আমারে মাইরা ফেলবা, তুমি আমার মাইরা ফেলবা। এক ওটিছে প্রোডাকশন আমারে মাইরা ফেলবা, আর তুমি আমার মাইরা ফেলবা। আমারে দেওয়া একটা মাটি ফাঁকা করে তুমি চলে যাই। না ভাই এমন কথা বল, এটা ব্যবস্থা, আচ্ছা, একটা কোনো ঠিক আছে, ব্যবস্থা। তুমি- শোনো, আমি আমার যখন বুঝছি। কবিতা, হ্যাঁ। আমি যখন দেশের খ্যাতিনামা কবি হয়ে যাব, ঠিক আছে, হ্যাঁ। আমি বুঝছি। তুমি তুমি বুঝছো তো বুঝছো, নাকি? তুমি লাশার মতো তুমি আমারে ছাড়বা না। তুমি সাধুরে নিয়ে এসো। ঠিক আছে, আজকে তো রাত, নিয়ে এসো, তুমি- আমারও ও, অফিসে আমি নিয়ে এক এসো। বসায় রাখছি। আমি তোমার কালকে সকালে আজকে তুমি আইসো না, আজকে আমি খুব না না আমি আজকে আসবো না, আমি আজকে আসবো না, ঠিক আছে। কালকে। তাহলে তুমি বসো, তুমি একটু নিজের মতো মানে নিজের মতো তুমি সময় করো, ডিরেক্টর মানুষ বলে কথা। আচ্ছা যাও আচ্ছা তাহলে। বন্ধু, আমার তো আসলে পকেটের অবস্থা খারাপ। 500 টাকা যদি দিতে, আর সমস্যা নেই, আমি তো তোমার কাজের সাথে আমি জয়েন্ট হয়ে যাবো। আমি তোমার ওই দিন বললাম না, আমি তোমার কাজের সাথে। তুমি আমার কাজের সাথে জয়েন্ট হবা। আমি আছি এমনি প্যারার মধ্যে, তুমি এরপর আবার কাজের মধ্যে হচ্ছে গিয়ে তোমার এই মানে এই নাও, তুমি এটা নাও। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি থাকো, হ্যাঁ আমি যাই দেখি। ঠিক আছে, আচ্ছা এই দাঁড়াও, আমি উঠবো। যাবা? ভালো লাগতেছে না। আসো, আসো।